আজকে আপনাদেরকে দেখাবো দুবাইয়ের ডেজার্ট সাফারিতে কি হয়। তো ইতিমধ্যে যাত্রা শুরু করেছি ডেজার্ট সাফারির উদ্দেশ্যে দুবাইয়ের মরুভূমিতে। তো যাওয়ার পথে বুর্জ খলিফা দেখা মিলল, আর এটা হচ্ছে ডেজার্টে যাওয়ার রোড। এই রাস্তা দিয়ে যেতে হবে। এখানে স্পিড লিমিট 100 আপনারা দেখতে পাচ্ছেন, বাট এর বেশি স্পিডে কেউ চালাতে পারবে না। তো সাথে ছিল আমার এক কাজিন আর এক ফ্রেন্ড। ওরা এসে আমাদেরকে পিক করে নিয়ে যায়, হোটেল থেকে পিক করে নিয়ে যায়। এটা প্যাকেজ সিস্টেম, আপনারা ইচ্ছা করলে ওই সেম প্যাকেজ নিতে পারবেন। আপনাকে ওরা হোটেল থেকে এসে পিক করে নিয়ে যাবে ওদের গাড়ি দিয়ে, দেন আপনাদেরকে নিয়ে ওখানে পৌঁছবে। তারপরে নানান ধরনের অ্যাক্টিভিটিস আছে, যেমন এরকম ইগল টাইপস, এগুলো নিয়ে আপনি ছবি তুলতে পারবেন। তারপরে হচ্ছে ওই মরুভূমিতে আপনি মোটর বাইক আছে, ওইগুলো চালাতে পারবেন। ডাব খেতে পারবেন অবশ্যই ইচ্ছে করলে। তো লটস অফ অ্যাক্টিভিটিস দেয়ার এটা, এবং পুরোটাই হচ্ছে একটা প্যাকেজ সিস্টেম। আপনার ওই প্যাকেজটা বুক করলেই হবে, দেন ওরা আপনাদেরকে এসে নিয়ে যাবে, ওখানে নিয়ে পৌঁছবে ওখানে। তারপরে আপনাদের যার যেরকম ইচ্ছা ওই অ্যাক্টিভিটিসে আপনারা করতে পারবেন টিকিট কেটে। আর ওদের কমপ্লিমেন্টারি ওদের শুধু থাকে হচ্ছে ওই মরুভূমির মাঝখানে কিছু রিসোর্ট আছে, ওই রিসোর্টগুলোতে কিছু পার্টি হয়, রাত্রে বারবিকিউ পার্টি হয়, ওগুলাতে নিয়ে যাবে। প্লাস ডেজার্ট সাফারি যেটা মেইন হচ্ছে আপনাকে ঘোরাবে ওই মরুভূমির মধ্যেও, ওদের গাড়ি দিয়ে আপনাদেরকে খুব স্পিডে ঘোরাবে। ওইটা হচ্ছে অনেক এনজয় করার মতো। একটু পরে আমি দেখাবো কিভাবে আমরা আমাদেরকে মরুভূমির মধ্যে গাড়ি নিয়ে চালিয়ে একদম অনেক বেশি মজা হয়েছিল ওই টাইমটা। তো দেখতেই পাচ্ছেন অনেকেই ওই বাইকগুলা নিয়ে বেরিয়ে পড়েছে। তো ওখানে যাওয়ার আগে একজন ভালো ফটোগ্রাফার পেয়েছিলাম, তো তাকে দিয়ে দু একটা ছবি তুলে নিলাম। সে অনেক ভালো ছবি তোলে। দেন আমাদের যাত্রা শুরু, মরুভূমির দিকে যাচ্ছে। তো মরুভূমিতে যাওয়ার আগে ওরা করে কি একটা কাজ করে, গাড়ির চাকাগুলো যে ওইগুলার আপনার হচ্ছে একটু হাওয়া ছেড়ে দেয়, পাম্পটা একটু ছেড়ে কমিয়ে হাফ করে তারপরে ওরা চালায়। তো আমি জিজ্ঞেস করলাম এটা কেন। ড্রাইভার বললো যে এটা হচ্ছে গাড়ির ভালো কন্ট্রোলিংয়ের জন্য। কারণ ওরা এমনভাবে গাড়ি ডানে বামে একদম এমনভাবে ডান বাম করে আপনার মনে হবে যে গাড়ি উল্টা যাচ্ছে। একদম বালি এসে দেখবেন একটু পরে আমাদের গ্লাসের উপরে এসে বালি এসে পড়তেছে। হ্যাঁ, তো এটার জন্য তারা হচ্ছে এটা করে যেন গাড়ির ভালো একটা কন্ট্রোলিং থাকে এটার জন্য। কিন্তু এই রাইডটা এত বেশি এনজয়েবল, খুবই এনজয় করার মতো একটা রাইড। এটা আসলে এক্সপিরিয়েন্স করলে আপনি অনেক মজা পাবেন, বুঝতে পারবেন যে কতটুকু এনজয়েবল। তো দেখতেই পাচ্ছেন আমাদেরকে ওরা কিভাবে নিয়ে যাচ্ছে ডানে বামে একদম। ওই যে আমার সামনের গাড়িটা দেখেন, ওরা কিভাবে যাচ্ছে, একদম মনে হচ্ছে যে উল্টায় যাবে, এরকম ভাবে যায়। মাঝে মাঝে এমনভাবে যায় একদম উল্টায় যাবে। এবং এটা হচ্ছে অনেক ট্যুরিস্ট আসে এখানে, ওদের এটা একটা প্যাকেজ সিস্টেম। প্রচুর ট্যুরিস্ট আসে দুবাইয়ে, যারাই যায় আসলে ডেজার্ট সাফারির রাইড। ডেজার্ট সাফারিতে দুবাই যাওয়ার পর ডেজার্ট সাফারি গেল না হচ্ছে এটা অনেক বড় মিস করলো। ডেজার্ট সাফারিটা হচ্ছে এতই মজার একটা ব্যাপার। তো দুবাই গেলে অবশ্যই ডেজার্ট সাফারিতে যাবেন, এটা কখনো মিস করবেন না। আমাদের সামনে গাড়ি যাচ্ছে, আর আমাদের ড্রাইভার আসলে আর এখানে যে আমাদের ড্রাইভার না, শুধু এখানে যে ড্রাইভারগুলো যায় ওরা সবাই আসলে খুবই এক্সপিরিয়েন্সড। ওদের ড্রাইভিং স্কিল অনেক ভালো। এটা আসলে ওদের সাথে থাকলে বোঝা যায়, গাড়িটা যখন চালায় খুবই ভালো ড্রাইভিং স্কিল ওদের। গাড়িতে যারা ছিল সবাই ভিডিও করছিল, আসলে মেমোরি ধরে রাখার জন্য ভিডিও করছিল, দেখছিল। দেখতে পাচ্ছেন যে গ্লাসের মধ্যে একদম বালি চলে আসতেছে। মাঝে মাঝে এমনভাবে ওরা ডান বামে কাজ করে দেয় একদম গাড়িটা গ্লাসের উপরে বালি চলে আসে। আমাদের পাশের গাড়িতে ছিল কিছু লোকজন, ওরা অনেক এনজয় করছিল। এভাবে আপনাকে প্রায়
একদম পুরা মরুভূমির মাঝখান দিয়ে গিয়ে একটা রিসোর্টে নিয়ে যাবে আমাদেরকে। এভাবে যাবে, যাওয়ার পরে এখান থেকে বের হবে, বের হয়ে একটা মেন রোডে উঠবে, ওখান থেকে একটা রিসোর্ট আছে মরুভূমির, ওইখানে হচ্ছে রিসোর্টে নিয়ে যাবে। তো ওই রিসোর্টে বারবিকিউ পার্টি প্লাস হচ্ছে মিউজিক থাকে, ওটা অনেক এনজয়েবল। ওই ভিডিওটা আমি দেখাবো একটু পরে। দেখতেই পাচ্ছেন ড্রাইভার কিভাবে গাড়িটাকে কন্ট্রোল করতেছে। এখন অনেক উপরে উঠে গিয়েছে গাড়ি নিয়ে। এখন এখানে কিছুক্ষণের জন্য আমাদেরকে যাত্রা বিরতি। তো এখানে হচ্ছে 10 মিনিটস 15 মিনিটসের মতো টাইম দেয়, 10 মিনিটসের মতো ছবি তোলার জন্য। যার যার ছবি তুলতে ইচ্ছে করে গাড়ি থেকে নেমে সবাই ছবি তুলবে, একটু এনজয় করবে মরুভূমির মাঝখানে। তবে ওখানে ওই টাইমটাতে এত বেশি গরম ছিল না। আমরা সন্ধ্যার আগে আগে বিকালের একদম পরন্ত বিকাল টাইমে গিয়েছিলাম। তো ওই টাইমটার মধ্যে নর্মালি সবাই এই টাইমটার মধ্যে যায়, তো ওই টাইমটার মধ্যে এত বেশি গরম থাকে না। ওই টাইমটাতে বাতাস থাকে, বাতাস ছিল মরুভূমির এখানে। ভালোই একটা খুব সুন্দর পরিবেশ ছিল। সবাই খুব মজা করছে, ওরা আসলে এখানে এসে সবার ভালো লাগতেছে খুব। তো এখানে আবার ওই যে আগের যে ফটোগ্রাফার ছিল, ওকে পাওয়ার পর আমি বললাম যে আবার আমাকে ছবি তুলে দেওয়ার জন্য। তো সে আবার আমাকে ছবি তুলে দিল বেশ কয়েকটা। ও আসলে অসাধারণ ছবি তুলে, আমার খুব ভালো লেগেছে ওর ছবি তোলার স্কিল, ভালো ছবি তুলে সে। তো মরুভূমির বালিতে কতক্ষণ হাঁটলাম, হাঁটাহাঁটি করলাম, একটু ছবি তুললাম। ওই মোমেন্টটা আসলে খুবই নাইস, একদম সানসেট টাইম, সূর্য ডুবে যাচ্ছিল, দেখার মতো একটা ভিউ, পরিবেশটা অসাধারণ, দেখার মতো একটা ভিউ ছিল তখন। দেখেন আমার পায়ে কীভাবে বালি ছিটাচ্ছে, হেঁটে গেলে একদম বালি ছিটায়। এরকম আশেপাশে অনেক যারা আসছে গাড়ি নিয়ে, সবাই এক এক জায়গায় দাঁড়ায়, এভাবে দাঁড়ানোর পরে একটু টাইম দেয় সবাইকে ছবি তোলার জন্য। তারপরে এখান থেকে আবার আমাদেরকে হচ্ছে ওই রিসোর্টে নিয়ে যাবে, যেখানে হচ্ছে রাতে পার্টি হবে, বারবিকিউ হবে, এগুলো হবে। তো এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর এখান থেকে আবার আমাদেরকে নিয়ে রওনা হবে রিসোর্টের উদ্দেশ্যে। এখন আবার আমরা রওনা করে দিলাম রিসোর্টের উদ্দেশ্যে আমরা গাড়িতে। আবার সেই আগের মতো মরুভূমির ভিতর দিয়ে, মরুভূমির বুক চিরে একদম গাড়ি চলে যাচ্ছে খুব স্পিডে, বালি উড়িয়ে, মরুভূমির বালি উড়িয়ে যাচ্ছে একদম। তো সানসেটের টাইম, খুব অসাধারণ একটা মুহূর্ত। আমাদের সামনে পিছনে আরো অনেক গাড়ি ছিল, এখানে অনেক অনেক গাড়ি আসে। তো রিসোর্টে এসে পৌঁছলাম ফাইনালি। এটা হচ্ছে রিসোর্টের এন্ট্রেন্স। ফ্রন্ট সাইডটা অনেকটা এরকম। তো ওরা ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে এখানে কফি টাইপস, গাওয়া ওদের যেটা বলে, চার মতো এটা দেয়। তারপর ভেতরের জায়গাটা হচ্ছে এরকম, অনেকটা ছোট 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 কিছু ঘর করে রেখেছে এবং এখানে বুফে লাগিয়ে রেখেছে। ওই বুফে থেকে আপনারা এখানে হচ্ছে খাবার খাওয়ার ব্যবস্থা করেছে ওরা, বুফে। তারপরে হচ্ছে এটা হচ্ছে স্টেজ, এই স্টেজে পারফর্ম করে, ডান্স করে, পারফর্ম করে নানান ধরনের। সবাই খাবার দাবার নিয়ে একদম স্টেজের আশেপাশে বসার ওদের হচ্ছে প্লেস, ওখানে বসে তারপরে সবাই খাওয়া দাওয়া করে এবং ওই পারফরমেন্সগুলো সবাই এনজয় করে, উপভোগ করে। আর এটা হচ্ছে মরুভূমির মাঝখানে, একদম শান্ত একটা ডিফারেন্ট একটা মানে পরিবেশ।
তো এখানে খাবারের জন্য খাবার সার্ভ করছিল ওরা। তো এভাবে সবাই এখানে এসে খাবার নিয়ে বসে পড়েছিল। এখানে বসার স্টাইলটাও ডিফারেন্ট, খুব ভালো লেগেছে। নিচে একটু ডিফারেন্ট, ডাইনিং টেবিলের মতো না। তো ও হচ্ছে পারফরমেন্স করছিল, এভাবে নানান ধরনের এরকম মানে ডান্স দেখাচ্ছিল। সবাই ভালোই উপভোগ করছিল এবং সবাই আড্ডা দিচ্ছিল এখানে বসে। দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেক মানুষজন। তো তারপরে আবার এরকম একটা ফায়ার শো দেখায়, UAE আগুন জ্বালিয়ে এইভাবে ফায়ার শো দেখায়। এই ফায়ার শোটা অনেক সুন্দর, এটা সামনে থেকে দেখতে আরো ভালো লাগে, নাইস। তো ফায়ার শো শেষ হওয়ার পরে তারপরে আবার হচ্ছে ডান্স পারফরমেন্স শুরু হবে। এখানে ডান্স পারফরমেন্স শুরু হয়েছে, তবে একজন এসে ডান্স করে, অ্যারাবিক ডান্স। এই অ্যারাবিক ডান্সটা অনেক এনজয় করার মতো, সবাই খুব এনজয় করছিল। কেউ গিয়ে ডান্স করা শুরু করে দিয়েছিল। তো এই পর্যন্তই আজকের ডেজার্ট সাফারি ট্যুর এখানেই শেষ হয়েছিল ডান্স পারফরমেন্সের পর। তো এখন ফিরে যাচ্ছি গন্তব্যে, হোটেলে ফিরে যাচ্ছি একটা টানেলের ভিতর দিয়ে। রোডটা অনেক সুন্দর, আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।